বলেছেন। তিনি বলেন, নারীদের 4টি গুণ দেখে বিয়ে করো: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য ও তার দীনদারি। তবে তুমি দীনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী, হাদিস 5090। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের নিকট কোনো পাত্র বিয়ের প্রস্তাব দেয়, যার দীনদারি ও চরিত্র তোমাদের যদি পছন্দ হয়, তাহলে তার সঙ্গে বিয়ে সম্পন্ন করো। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। যেসব মেয়েদের গুণ দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহ রসুল, একজন মুমিনের ইমানের পূর্ণতায় সহায়ক হিসেবে কাজ করে বিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক ইমান পূর্ণ করে ফেলল। অতএব বাকি অর্ধাংশে সে যেন আল্লাহকে ভয় করে। হাদিসে নববীতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবক সকল, তোমাদের মধ্যে যে বিয়ে দায়িত্ব পালন করতে সক্ষম সে যেন বিয়ে করে। কারণ বিয়ে করলে দৃষ্টিকে নিচু রাখা যায় এবং লজ্জাস্থানের হেফাজত করা যায়। আর যে ব্যক্তি বিয়ের দায়িত্ব পালন করতে পারবে না সে যেন রোজা রাখতে থাকে, কারণ রোজা তার খায়েশকে কমিয়ে দেবে। বুখারী, মুসলিম। বিয়েতে পাত্রী পছন্দের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক ও ইমানের সৌন্দর্যকে বলেছেন। তিনি বলেন, নারীদের 4টি গুণ দেখে বিয়ে করো: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য ও তার দীনদারি। তবে তুমি দীনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী, হাদিস 5090। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের নিকট কোনো পাত্র বিয়ের প্রস্তাব দেয়, যার দীনদারি ও চরিত্র তোমাদের যদি পছন্দ হয়, তাহলে তার সঙ্গে বিয়ে সম্পন্ন করো। অন্যথা জমিনে বড় বিপদ দেখা দেবে এবং সুদূর প্রসারী বিপর্যয়ের সৃষ্টি হবে। সুনানে তিরমিজি, হাদিস 1084 থেকে 85। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জনৈক নারীকে বিয়ের প্রস্তাব করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না। তিনি বললেন, তাকে দেখে নাও, কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে। মিসকাতুল মাসাবি, হাদিস 3107। অন্য হাদিসে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল যে সে আনসারি এক মেয়েকে বিয়ে করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে দেখেছো কি? কেননা আনসারদের চোখে দোষ থাকে। সহিহ মুসলিম। এক হাদিস দেখে বোঝা যায়, শুধু দেখাই যথেষ্ট নয়, বরং পাত্র বা পাত্রীর কোনো ত্রুটি আছে কিনা তাও জেনে নেওয়ার অধিকার অন্য পক্ষের রয়েছে। এই ভিডিওর মাধ্যম থেকে আমরা জানতে পারলাম আল্লাহর রসুল যেগুলো গুণ দেখে নারীর সঙ্গে বিয়ে করতে বলেছেন। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।